এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের দল কলকাতায় বৈঠকে জ্ঞানেশ ভারতী সহ আরও ৩ উচ্চপদস্থ আধিকারিক। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার ডিএও এবং ইআরওদের সঙ্গে বৈঠক। দ্বিতীয় দফায় আলিপুরে বৈঠক করবেন কমিশনের কর্তারা। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে এই বৈঠক কলকাতায় বৈঠকে জ্ঞানেশ ভারতী সহ আরও ৩ উচ্চপদস্থ আধিকারিক। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, কি কি বিষয় আজকে এই বৈঠকে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে? কারা কারা থাকছেন এই বৈঠকে? দেখো, এই নিয়ে দ্বিতীয়বার জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি ঘোষণার পর তারা রাজ্যে এলেন। এর আগে তারা এসেছিলেন উত্তরবঙ্গের জেলাগুলোতে। তারা এই এসআইআর এর কাজ কিভাবে হচ্ছে সেগুলো তারা খতিয়ে দেখেছিলেন। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে তারা বৈঠক করেছিলেন। এবার সরাসরি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে যেরকম কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে এবং যে এসআইআর এর ফর্ম বিলি কতটা হয়েছে সে বিষয়ে কিন্তু এর আগে ভার্চুয়াল কনফারেন্সে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে এবং সেখানে কিন্তু এই এসআইআর এর ফর্ম এখনো পর্যন্ত সব ভোটারদের কাছে না পৌঁছানোয় এই কিছুটা হলেও উষ্মা প্রকাশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু থাকছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরো ৩ জন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা। আজকে প্রথম দফার যে বৈঠক রয়েছে তাতে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই দুই কেন্দ্রের যারা ডিইও রয়েছেন, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসিয়ালস, এবং যারা ইআরও রয়েছেন, সমস্ত ইআরও তাদের সঙ্গে বৈঠক হবে, সরাসরি বৈঠক। এবং সেই বৈঠকে কিভাবে এসআইআর এর প্রক্রিয়ার কাজ হচ্ছে সেই বিষয়টা যেমন সরাসরি জানতে চাইবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, তার পাশাপাশি বিএলওরা এখনো পর্যন্ত কতটা এনুমারেশন ফর্ম তারা বিলি করতে পেরেছেন বা কেন দেরি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই আজকে বৈঠকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আজকে দ্বিতীয় দফায় আরো একটি বৈঠক রয়েছে, সেটি আলিপুরে হবে। দক্ষিণ ২৪ পরগনার যিনি ডিইও রয়েছেন এবং যে সমস্ত ইআরওরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। অর্থাৎ আজকে ২ দফায় কলকাতায় এই বৈঠক রয়েছে। তারপর আগামীকাল পরশু তাতেও কিন্তু বৈঠক রয়েছে। আগামীকাল যেরকম কৃষ্ণনগরে বৈঠক রয়েছে নদিয়া জেলায়, এবং কালকে দ্বিতীয় দফায় রয়েছে মুর্শিদাবাদে, বহরমপুরে বৈঠক রয়েছে এবং ২০ তারিখে সেখানেও কিন্তু বৈঠক রয়েছে। ফলে মালদা জেলায় বৈঠক রয়েছে ২০ তারিখে। ফলে স্বাভাবিকভাবেই এই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এসআইআর এর কাজ কিভাবে হচ্ছে সেটা সামগ্রিকভাবে খতিয়ে দেখতেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রাজ্যে দ্বিতীয় দফায় আসা। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর।